আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি বানাবো মজাদার বাঁধাকপি ভাজি রেসিপি। এটা অল্প মশলায় করা যায়, আপনারা একবার দেখলেই করে নিতে পারবেন। প্রথমে আমি একটি বাঁধাকপি নিয়ে নিলাম, নিয়ে মাঝখানে কেটে 2 টুকরা করলাম, তারপরে কুচি কুচি করে কেটে নিব। এই তো কুচি করা শেষ। এরপর আলু ছিলে নিব। বাঁধাকপির সাথে আলু দিলে একটু মজাটা আরও বেড়ে যায়। আলুটাও কুচি কুচি করে কেটে নিব। সবগুলো ভাজি ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে একটি কড়াইতে ভাজিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। বাঁধাকপি রান্না করার আগে সিদ্ধ করে নিলে বাঁধাকপির যে একটা গন্ধ সেটা থাকে না। তো সিদ্ধ করে নিলাম। এই পর্যায়ে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, হালকা নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব মরিচ কুচি, 5 ফোড়ন, টমেটো কুচি, একটা তেজপাতা, আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর ম্যাজিক মশলা। দিয়ে দিব সামান্য চিনি। দিয়ে দিব সিদ্ধ করা বাঁধাকপি ভাজিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। সামান্য পানি অ্যাড করব, এখানে বেশি পানি দিব না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই তো আমাদের বাঁধাকপি ভাজি একদম রেডি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা যে কোনো সময় ট্রাই করতে পারেন। সকালেও রুটি দিয়ে খাওয়ার জন্য এটা উপযুক্ত। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।